হ্যালো আসসালামু আলাইকুম ট্রেডার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো টপ ইন্ডিকেটর। যদিও ইন্ডিকেটরটার নাম আসলে টপ ইন্ডিকেটর না, যাই হোক, তো ইন্ডিকেটরটা কেমন সিগন্যাল প্রোভাইড করে আজকে আমরা তাই দেখতে যাচ্ছি। তো দেখুন, এখানে হোম পেজের মধ্যে তিনটা সিগন্যাল শুধুমাত্র প্রোভাইড করছে, এখানে তিনটেই উইন, ব্যাক টু ব্যাক উইন। এবং আমি ফেসটা জুম করছি, এখানে দেখুন টোটাল সিগন্যাল প্রোভাইড করছে 11টা, যার মধ্যে 9টা উইন এবং 2টা শুধুমাত্র লস হয়েছে। তো বাইনারি অপশনের মধ্যে লাভ লস থাকতেই পারে, তবে আপনার এই ইন্ডিকেটর ইউজ করার একটা মাধ্যম হলো, ভালো একটা উপায় হলো, যদি আপনি ভালো একটা পার্সেন্টেজের মার্কেট চয়েস করেন তাহলে ভালো সিগন্যাল পাবেন। তো এখানে দেখুন, প্রথম যেটা ওটাও উইন, এখানে ডাউনের জন্য বলছে নেক্সট ডাউন, এবং 3 নাম্বার যে সিগন্যালটা আছে ওখানেও ডাউন বলছে, এবং 4 নাম্বার যে সিগন্যাল ওখানে আপ বলছে, আপ হয়েছে। তো ব্যাক টু ব্যাক এখানে উইন। তো মিডলে লক্ষ্য করে দেখতে পাবেন যে একটা সিগন্যাল লস আছে, তো মাঝে মাঝে দুই একটা লস হইতে পারে, এটা কোনো ব্যাপার না। কারণ যদি আপনি ভালো 9টা সিগন্যাল উইন হন, 2টা লস হন, তো এটা আপনার কোনো সমস্যা হবে না। তো ইন্ডিকেটরটা খুব ভালো অ্যাকুরেসি। তো ইন্ডিকেটরের ভিতরে প্রবেশ করবেন। ইন্ডিকেটরের ভিতরে প্রবেশ করার পরে এখানে দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে হচ্ছে ইন্ডিকেটর, আর একটা হচ্ছে টেমপ্লেট। তো আমরা এই পেজটাকে এক সাইড করে রাখবো। তারপর মেটা ডেটারে প্রবেশ করব এবং এখান থেকে ফাইলে ক্লিক করে ওপেন ডেটা ফোল্ডারে ক্লিক করব, এবং ক্লিক করার পরে এখান থেকে একটা পেজ আসবে আবারও। তো আমরা এটাকে এবং যে প্রিভিয়াস যে পেজটা আমরা ওপেন করছি ওটাকে আমরা এক সাইডে রাখবো। তো আমরা এখন এখান থেকে টেমপ্লেটে প্রবেশ করব, ইন্ডিকেটরে প্রবেশ করব, এবং ইন্ডিকেটরে প্রবেশ করার পরে যে ফাইলগুলো আছে সেগুলোকে আমরা কপি করে নেব। তো কন্ট্রোল A দিয়ে আপনি সবগুলোকে অল সিলেক্ট করে কপি করে নেবেন। কপি করার পরে আমরা এখানে MQL4 প্রবেশ করব। এক সাইডে দেখেন, জুম করে দেখাচ্ছি। MQL4 প্রবেশ করার পরে ইন্ডিকেটরও খুঁজবেন, এবং ইন্ডিকেটরে প্রবেশ করার পরে এখানে আমি সবগুলো ফাইল পেস্ট করে দেব। তারপর আমরা ব্যাক আসবো। তো আমার সবগুলো আগের থেকে পেস্ট করা আছে, তো আমার আর লাগবে না। তো ব্যাকে আসবো, ব্যাকে আসার পরে টেমপ্লেট অপশানে ঢুকবো, এবং টেমপ্লেট অপশানে ঢুকার পরে টপ যে ইন্ডিকেটরটা আছে টেমপ্লেট, ওইটা কপি করব। কপি করার পরে আমার টেমপ্লেট অপশানে গিয়ে এটা পেস্ট করে দেব, এখানে পেস্ট করে দেব। তারপর যে এখানে আমার আগে থেকে পেস্ট করা আছে, তো সেম কথা আর কি, সবগুলো পেজ কেটে নিলাম। তারপর এখানের মধ্যে আপনি একটা রিফ্রেশ মারবেন। তো টেমপ্লেট অপশানে প্রবেশ করার পরে দেখবেন নিচে টপ বলে একটা অপশান আছে, টপ। তো এখানে ক্লিক করার পরে আপনি সবগুলো সিগন্যাল আসা শুরু হবে আপনার কাছে।